জানা গেছে বিশ্বে এখন পর্যন্ত 150-রও বেশি কিশোর কিশোরী তরুণ তরুণী আত্মহত্যা করেছে এই গেম খেলে। গেল বুধবার হলি ক্রস স্কুলের এক ছাত্রী আত্মহত্যা করলে বাংলাদেশেও ব্যাপক আলোচনা শুরু হয় গেমটি নিয়ে। অপূর্বা ব্লু হোয়েলে আসক্ত হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের, যদিও পুলিশ বলছে সেরকম কোনো আলামত পাননি তারা। আমার মেয়ে সে মোবাইল থেকে পড়াশোনা করত, এই কারণে আমরা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দেখিনি। অপূর্বার আত্মহত্যার কারণ যাই হোক, আলোচনা ছড়িয়ে পড়েছে স্কুল পড়ুয়া শিশু কিশোরদের মধ্যেও। অভিভাবকরাও কথা বলছেন তাদের সন্তানদের সাথে। মেয়ে বললাম, এই বাবা এই গেমটা খেলো না, এই গেমটা খেলা ভালো না। এই গেমে সবার লাস্টে টাস্ক হলো তোমার বিল্ডিং থেকে লাফ দিয়ে সুসাইড করা। এটা খেলা উচিত না, অনেক ভয়ানক। বলবো যে ওই গেমটা না খেলেই ভালো। আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার কথা বলছেন সবাই। প্রয়োজন ছাড়া স্মার্টফোন হাতে না দেওয়ার কথাও বলছেন তারা। সময় দিতে হয় ওদের, না দিলে ওরা এরকম গেম খেলে। আমার মতে যেটা মোবাইল দিলে তো বাচ্চারা অন্যরকম হয়ে যেতে পারে। বিটিআরসি সম্ভব যে এটা ব্লক করে দেওয়া। যারা কম কথা বলে, একাকি থাকতে চায়, যারা পরীক্ষায় খারাপ করেছে, বন্ধু বান্ধবের সাথে দ্বন্দ্বে ভুগছে, কোনো থ্রেটের মধ্যে আছে, তার প্রতি নজর দিন। তার কথা শুনুন, তার লেভেলে এসে, তার বয়সের ধাপে এসে তাকে বুঝুন। পাশাপাশি সরকারকে দেশের ব্লু হোয়েল ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। অভিজ্ঞতার লেভেল থেকে নামিয়ে তাকে তার মতো করে বুঝুন। যমুনা নিউজ। এই ধরনের আত্মঘাতী খেলা বা গেম রয়েছে, তার একটি জানান দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একই সঙ্গে এই গেমটি যে আত্মহত্যার পর্যায়ে একজন সাধারণ অংশগ্রহণকারীকে নিয়ে যেতে পারে এমন তথ্য রয়েছে, কারণ 151 জন ইতিমধ্যেই পৃথিবী জুড়ে প্রাণ হারিয়েছে। বাংলাদেশেও কি আশঙ্কা করছেন এই গেমটি ঢুকে পড়ার? আপনার মন্তব্য জানতে চাই। জি, প্রথমে হচ্ছে যে আপনার 151 জনের যে কথাটা বললেন অর্থাৎ স্ট্যাটিস্টিক্স, সেটা নিয়ে একটু বলি। আপনাকে একটি ইন্টারেস্টিং তথ্য দিই যে শুধু ইউএসএতে প্রতি বছর বিছানা থেকে পড়ে নাকি 600 মানুষ মারা যায়। তো এই স্ট্যাটিস্টিক্সটা কতটুকু সঠিক, বা এটার জন্য কি আপনি বিছানায় ওঠা বন্ধ করে দেবেন, ঘুমানো বন্ধ করে দেবেন? অবশ্যই করবেন না। কিন্তু এর পেছনে অন্য কারণ আছে, সেটা হচ্ছে আসলে তারা স্ট্রোক করে। ঘটনার ভিতরে যদি যাওয়া যায়, দেখা যায় স্ট্রোক করে, স্ট্রোকের পর বিছানা থেকে পড়ে যায়। তখন সেটাকে এভাবেই বলা হয় যে আসলে বিছানা থেকে পড়ে মারা গেছে। আসলে কিন্তু ঘটনাটা তা নয়। আপনি যে 150 বা 151 জনের কথা বলছেন, এই স্ট্যাটিস্টিক্স সঠিক কতটুকু সেটাও কেয়ারফুলি আপনাকে গ্রহণ করতে হবে। এবং এই স্ট্যাটিস্টিক্সের কারণে আসলে আমাদের এই সমাজে বা আমাদের দেশে এই মুহূর্তে কিছুটা আতঙ্ক অভিভাবকদের মধ্যে হচ্ছে ছড়িয়ে পড়ছে। এবং বাংলাদেশে যে একটা ঘটনার কথা বলা হলো, আপনাদের রিপোর্টেই দেখলাম, যে শুনলাম একটু আগে, যে পুলিশ নিশ্চিত করেনি এখনো। তো আপনি ধারণার উপর বেস করে যদি বলেন যে এই গেমের কারণে যে আত্মঘাতী সিদ্ধান্ত বা আত্মহত্যা হলো, তাহলে তো আসলে কি বলা যাবে? হ্যাঁ, অফকোর্স জিনিসটাকে আমরা একটা মৃত্যুর মতো একটা ঘটনা, জিনিসটাকে আমরা কেয়ারফুলি নেব বা অত্যন্ত গুরুত্বের সাথে নেব। কিন্তু একদম সরাসরি গেমের জন্য এরকম হয়ে যাবে, গেম খেলার জন্য হয়ে যাবে, এটা আমি মানতে নারাজ। আপনি দেখেন যে আত্মহত্যা কি মানুষ সুইসাইড ফ্রাস্ট্রেশনে পড়ে করছে না? অন্যান্য ক্ষেত্রে যে টিজিংয়ের পর কত আমাদের দেশে কতজনকে দেখে আত্মহত্যা করছে, সুইসাইড করছে, তাই না? তো এটা তো হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল সমস্যা। তো যেটা আপনি প্রশ্ন করলেন যে এই গেমের কারণে আসলে হচ্ছে কিনা, গেম এখানে আমার কাছে গেমের থেকেও মুখ্য জিনিসটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ব্যাপার, মানসিক স্বাস্থ্যের যে ব্যাপারটা, সেটা আমাদের দেশে এমনিতেই কম গুরুত্ব দিয়ে দেখা হয়, এমনিতেই সেই জিনিসটাকে খুব একটা কেয়ার করা হয় না। এবং আমি আরও একটা জিনিস যদি বলি, আপনার রিপোর্ট থেকে দেখলাম যে আপনারা বলছেন যে অভিভাবকরা এখন তাদের সন্তানদের সাথে কথা বলা শুরু করেছে। কেন? তাদের ব্লু হোয়েল আসার জন্য ওয়েট করতে হলো কেন সন্তানদের সাথে কথা বলার জন্য? অভিভাবকরা সন্তানদের সাথে কথা বলবে না, নিয়মিত খোঁজখবর নেবে না, তারা কি করছে, কি পড়ছে, কি দেখছে, সেটা তো খুব স্বাভাবিকভাবেই তাদের সবসময় খোঁজখবর রাখা উচিত। আমাদের অভিভাবকদের, ওনাদের উচিত তাদের সন্তানদের সাথে কথা বলা, তাই না? সেটার জন্য ব্লু হোয়েলের জন্য ওয়েট করতে হবে কেন? এটা ইরেসপেক্টিভ অফ ব্লু হোয়েল অথবা অন্য যে কোনো ধরনের সাইকোলজিক্যাল প্রেশার যেটা ওনারা গেস করতে পারেন যে তাদের সন্তানদের উপর আসতে পারে, সেই সময় সবসময় পরিবারের। হ্যাঁ, আমি আপনাকে এই বিষয়ে একটু জানতে চাই যে অবাধ তথ্য প্রবাহের যুগে এই ধরনের সমস্যা তো বারবারই আসতে পারে, আপনি যেটা বলছিলেন। সেক্ষেত্রে সবার আগে অভিভাবক বা সংশ্লিষ্ট যারা আছে তাদের কি করা উচিত বলে আপনি মনে করছেন?
কথা বলা, আসলে এটা প্রযুক্তির এখানে প্রযুক্তির একটা মাধ্যম মাত্র। প্রযুক্তির মাধ্যমে জিনিসটা হচ্ছে স্প্রেড করা ইজিয়ার হয়েছে, বা আপনার ফোনের মাধ্যমে, আইফোনে আসছে, অ্যান্ড্রয়েডের মাধ্যমে আসছে, প্রযুক্তির কারণে সেটা পসিবল হয়েছে। কিন্তু সেটা ঠেকাবেন কী করে? এই ধরনের সুইসাইডাল কেস বা সাইকোলজিক্যাল কেস, এই জিনিসগুলো যুগে যুগে কালে কালে ছিল, শুধু ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। একসময় কিছুদিন আগে আপনার ইফটিজিংয়ের জন্য মানুষ সুইসাইড করতো, এখন হচ্ছে যে এই ব্লু হোয়েলের জন্য, যদি এটার জন্য করে থাকে সুইসাইড, আমি নিশ্চিত না, এটা আমি কোনোভাবেই মানতে রাজি না যে এতজন। রাশিয়ার যে স্ট্যাটিস্টিক্স দিলেন, একটু পড়াশোনা করলে দেখা যাবে এগুলো কোথাও নিশ্চিত করে বলা হয়নি যে ওই গেমটার কারণেই আসলে সুইসাইড করেছে বা সুইসাইডটা হয়েছে। শুধু শুধু আতঙ্ক ছড়ানোর কোনো মানে দেখি না আমি। যদি হয়েও থাকে, ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে, প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, এটার একমাত্র না, মানে এটা সবসময় সমাধান হচ্ছে কথা বলা। সাইকোলজিক্যাল যে জিনিসগুলা পরিবারের সব সদস্যদের নিজেদের মধ্যে কথা বলতে হবে। আমার সন্তান কি করছে, আমার বোন, আমার ভাই কি করছে, সেটা সবসময় আপডেটেড থাকতে হবে, জানতে হবে। এই যে আপনি এবং আমি কথা বলছি, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আতঙ্ক তৈরি হয়েছে বলে আলোচনা এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে, সেজন্যই আজকের আলোচনা। আমি একটু আপনার কাছে এই বিষয় জানতে চাই যে স্মার্টফোন বা প্রযুক্তির যে ব্যবহার, সেটি থেকে আমাদের যুব সমাজ বা শিশু কিশোরদের কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এটিকে আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের এরকম অবক্ষয় থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সে বিষয়ে একটু আপনার পরামর্শ জানতে চাই। জি, আসলে আমি যদি টেকনিক্যাল দিক থেকে বলি, নিয়ন্ত্রণ করা এক কথায় হচ্ছে, আপনি টেকনিক্যালি যেটা বিটিআরসিকে বন্ধ করতে বলা হলো, বন্ধ করা সম্ভব না। আমি সরি টু সে, এটা বন্ধ করা সম্ভব না, বাট এটাকে অ্যাক্সেস করাটাকে একটু ডিফিকাল্ট করে দেওয়া যায়। এমন টেকনোলজি বা এমন প্রযুক্তি রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে যে আপনি বিটিআরসি ব্লক করলেও সেখানে আমি অ্যাক্সেস পেতে পারি। ইনফ্যাক্ট যে ব্লু হোয়েলের কথা বলা হচ্ছে, আমি যতদূর জেনেছি এটা ডার্ক ওয়েব নামে আরেকটা ওয়েব আছে, রেগুলার যে আমাদের ওয়েব বা ইন্টারনেট, সেটার মাধ্যমে এটা ডাউনলোড বা ওটা ছড়ায়ও না। কতটুকু সত্য আমি নিশ্চিত করতে পারিনি এখনো, কিন্তু হতে পারে। এটা ডার্ক ওয়েব নামে একটা ওয়েব আছে, যেখানে হচ্ছে যে আপনি আসলে ব্লকও করতে পারবেন না ওই জিনিসটা। সো এমনকি আরও একটা সাথে সাথে আরও একটা সামাজিক ইস্যুর কথা বলিনি, যে পর্নোগ্রাফি, সেই জিনিসটা আমাদের শিশু কিশোরদের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস। সবাই আমরা বলি সবসময়, এগুলো পুরোপুরি আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং যতটুকু মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব সেটা নিয়ন্ত্রণের চেষ্টাটা করা উচিত। সো আপনি যদি আমাকে এক কথা বলেন পুরোপুরি বন্ধ করা সম্ভব কিনা, আনফর্চুনেটলি পুরোপুরি সম্ভব না, বাট কিছু মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব জিনিসগুলো। তাহলে বোঝা যাচ্ছে যে সচেতনতাই একমাত্র পদক্ষেপ হতে পারে এই মুহূর্তে। ডক্টর BM মইনুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে সময় দিয়েছেন। অন্য কোনো দিন নিশ্চয়ই আপনার সঙ্গে আবার আলোচনা হবে। দর্শক, আজকের প্রধান খবরটি নিয়ে একজন বিশ্লেষকের সঙ্গে কথা হচ্ছিল। এ পর্যায়ে দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের খানিকটা সংক্ষেপে আপনি জানতে চান।